by the Palestinian Authority's president. নিজেদের মানচিত্রের পরিধি বাড়াতে গিয়ে একুল ওকুল দুই কুলি হারাতে বসেছে নেতানিয়াহু ও তার সরকার। একদিকে গাজার দখলদারিত্ব নিশ্চিত করতে পারেনি প্রতিরোধ যোদ্ধাদের বীরত্বে, অন্যদিকে একের পর এক দেশ ফিলিস্তিনি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিচ্ছে। ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনিদের নিয়ে ঐতিহাসিক ঘোষণা দিয়ে দিয়েছে কানাডা। অন্যদিকে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য চুক্তি স্থগিত এবং নেতানিয়াহু সরকারের মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইইউকে আহ্বানও জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্টের আইন প্রণেতারা। নির্যাতিত ফিলিস্তিনিদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি ক্রমশই জোরালো হচ্ছে। রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে আরও এক ধাপ এগিয়ে গেল ফিলিস্তিন। G7 জোটের আরেক মিত্র কানাডা ফিলিস্তিনকে নিয়ে ঐতিহাসিক ঘোষণা দিয়েছে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি কার্যকর হওয়ার আশা করেছিল অটোয়া, কিন্তু এখন আর সেই পথে এগোনো সম্ভব নয়। জাতিসংঘের ৮০তম অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বরাতে আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পক্ষ থেকে সংস্কারের প্রতিশ্রুতি এবং ২০২৬ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকারের ভিত্তিতেই এই স্বীকৃতি দেবে অটোয়া। তবে ফিলিস্তিনের ভবিষ্যতে কোনো ভূমিকা রাখতে পারবে না হামাস, এমনকি তারা আগামী নির্বাচনে অংশও নিতে পারবে না, এটাই শর্ত। তবে বিশ্লেষকদের মতে এই শর্ত একটি গণতান্ত্রিক নির্বাচনের স্বচ্ছতা ও বৈধতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। সাম্প্রতিক সময়ের মধ্যে ইসরায়েল সবচেয়ে বড় ধাক্কা কিংবা হুঁশিয়ারি পেয়েছে ইইউ জোটের ৪০ জন ক্রস পার্টি আইন প্রণেতাদের কাছ থেকে। ইইউকে আহ্বান জানিয়ে এক যৌথ বিবৃতিতে আইন প্রণেতারা জানিয়েছে, তেল আবিব সরকারকে এমন সব কর্মকাণ্ডের জন্য দায়ী করতে হবে যা জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনকে সুস্পষ্টভাবে লঙ্ঘন করছে। পাশাপাশি ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে হামাসের প্রতিও তারা আহ্বান জানিয়েছে। গাজায় অমানবিক কার্যকলাপের উস্কানিদাতা হিসেবে ইসরায়েলের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নেদারল্যান্ডস। নেতানিয়াহু সরকারের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালার স্মোট্রিচকে নিষিদ্ধ করেছে ডাচ সরকার। যুদ্ধের উস্কানিদাতা ও স্বেচ্ছায় অভিবাসনের পথ বেছে নিতে গাজাবাসীকে বাধ্য করার অভিযোগে অতি ডানপন্থী দুই মন্ত্রীর বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তাদের সিদ্ধান্তের পর ইসরায়েল সরকারের প্রতি কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে ইইউ এর বাকি রাষ্ট্রগুলোও।